নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। সিএসকে বনাম কেকেআর চেপকের হাই ভোল্টেজ গ্রাউন্ড কেমন হবে প্লেইং 11, পাথিরানা খেলবে কিনা, কেকেআর কোন চার বিদেশির সাথে যেতে পারে, ভালো ম্যাচ আপ কোনগুলো, সিএসকের বিরুদ্ধে কেমন প্ল্যানিংয়ের সাথে কেকেআর নামতে পারে, সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে যদি প্লেইং 11-এর কথা বলি, আমার মনে হয় না ওপেনিংয়ে কোনো চেঞ্জ হবে বলে। আর নাম্বার 3-এ অঙ্কুশ রঘুবংশী খেলতে চলেছে, আর নাম্বার 4-এ ক্যামেরন গ্রিনকেই খেলাবে ম্যানেজমেন্ট। নাম্বার 5-এ আমি বলবো অনুকূল রয়কে দেখতে চাই। সত্যি কথা বলতে নাম্বার 7-এ বা 8-এ পাঠিয়ে তার ব্যাটিংটা শুধু নষ্ট হবে। আর তুমি যদি তার ডোমেস্টিক রেকর্ডও দেখো, তার যত ভালো ইনিংস হয় নাম্বার 4 কিংবা 5-এ এসেছে। আর তার স্ট্রাইক রেটও স্পিনারদের এগেনস্টে 150-র উপরে, তাই আমি তাকে এই পজিশনে খেলতে দেখতে চাই। নাম্বার 6-এ অবভিয়াসলি রিঙ্কু সিং, বিশেষ করে 16 থেকে 20 ওভার এই টাইম তার স্ট্রাইক রেট প্রায় 250-র কাছাকাছি। আর সত্যি কথা বলতে নাম্বার 5-এ এসে সে রীতিমতো স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করছে, তারপর নিজের উইকেট ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমি বলবো এবার অন্তত রমনদীপকে ড্রপ করা উচিত। ভাই, তাকে দেখলে মনে হচ্ছে যেন সে ব্যাটিং করতেই ভুলে গেছে, আর বোলিংয়েও তাকে ক্যাপ্টেন ট্রাস্ট করছে না। তাই এমন একজনকে খেলানো উচিত যে ডেথ ওভারে রিঙ্কু সিংয়ের পার্টনার হবে ও ম্যাচ ফিনিশ করবে। আমি বলবো তেজস্বীকে খেলানো উচিত। সে এমন একজন ব্যাটসম্যান যে 4, 5, 6, 7 সব জায়গায় ব্যাটিং করতে পারে, স্পিনারদের ভালো ট্যাকেল করে এবং পেসারদের এগেনস্টও ভালো শট রয়েছে। আর নাম্বার 8-এ অবভিয়াসলি সুনীল নারায়ণ, নাম্বার 9-এ বৈভব অরোরা এবং নাম্বার 10-এ কার্তিক ত্যাগী। আর নাম্বার 11-এ পাথিরানা যদি তার ম্যাচ ফিটনেসে থাকে তাহলে তাকে খেলানো উচিত। আর তার খেলার চান্সও অনেক বেশি, কারণ আজ তার ম্যানেজার আর একটা পোস্ট করে যেখানে সে লিখে খুব তাড়াতাড়ি সোনালি আর বেগুনিও পরে চেন্নাইতে দেখা হচ্ছে। আর আমি বলবো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর এক এক্সট্রা বোলার কিংবা ব্যাটারের সাথে যাওয়া উচিত। আর এই ম্যাচটাতেও বরুণকে না খেলানোই ভালো, কারণ লাস্ট বছর ধরে চেপকের মাঠে সেরকম স্পিনাররা হেল্প পাচ্ছে না। আর আগের তুলনায় এখন অ্যাভারেজ স্কোরও অনেক বেড়ে গেছে। আর তুমি যদি সিএসকের মিডল অর্ডার দেখো, সেখানে বেভিস, মাহাত্রে এবং সারফারাজের মতো প্লেয়াররা রয়েছে যারা রীতিমতো স্পিন ভালো খেলে, তাই বরং এক্সট্রা একটা পেসার যেমন সৌরভ দুবের সাথে যাওয়া উচিত। আর যদি ম্যাচ আপের কথা বলি, শুরুর দিকে অ্যালেন ভার্সেস খালিল, শিবম দুবে ভার্সেস সুনীল নারায়ণ। সুনীল নারায়ণের এগেনস্টে আউট না হলেও তার স্ট্রাইক রেট একদম কম। আর ডেথ ওভারে রিঙ্কু ভার্সেস জেমি ওভারটন, যে বর্তমানে ভালো ফর্মে রয়েছে। আর যদি কেকেআর এর প্ল্যানিং এর কথা বলি, তাহলে পাওয়ার প্লের মধ্যে সঞ্জুকে আউট করতে হবে, আর তার এগেনস্টে সৌরভ দুবেকে ব্যবহার করা উচিত, কারণ তার সেই হাইটটা রয়েছে যে ভালো বাউন্সার আর শর্ট বল করতে পারে। আর সঞ্জু বেশ কিছু সময় শর্ট বলে যেটা একটু পেসের সাথে আসছে সেটাতে আউট হয়েছে। আর বিশেষ করে কেকেআর ব্যাটারদের ওই মিডল ওভারটায় ভালো খেলতে হবে, ওই কারণে কেকেআর ম্যাচে পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে অঙ্কুশ রঘুবংশীকে স্ট্রাইক রেট সবসময় একটু বেশি রাখতে হবে, আর গ্রিনকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাহলে কেকেআর ম্যাচটা জিততে পারে। আর কেকেআরকে সবসময় অ্যাভারেজ স্কোরের থেকে 15 কিংবা 20 রান বেশি বানাতে হবে, কারণ অজিঙ্কে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ সময় ভুল বোলারের হাতে বল তুলে দেয়, যেমনটা আগের ম্যাচে পাওয়ার প্লের 3 নম্বর ওভারে নবদীপ সৈনিকে বল দেওয়া। আর এখন কেকেআর এর প্লে অফের কথা বলে ভালো ক্রিকেট খেলার কথা ভাবা উচিত। কেকেআর কি চেন্নাইয়ের মাঠে তাদের প্রথম জয় পাবে? তোমাদের কি মনে হয়? আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।